হাকিম লুকমান তার সন্তানদেরকে খুব মায়ের একটা ডাক দিয়া বলেন যে ইয়া বুনাইয়া, হে আমার আব্বুজান, তোমরা শোনো শোনো শোনো, তোমরা এদিকে আসো। লা তুশরিক বিল্লাহ, আমি বাবার পক্ষ থেকে তুমি তোমাদের সন্তানের প্রতি প্রথম নম্বর আদেশ হলো লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো অত্যন্ত বড় জুলুম। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তানেরা তোমরা নামাজ কায়েম করবা, হে আমার সন্তানেরা তোমরা নামাজ কায়েম করবা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না। এজন্য সন্তানদেরকে ওয়াজ করা, নসিহত করা। এখন আমরা নিজেই ওয়াজ করি না, সন্তানদেরকে কি করব, ঠিক কি না? আমরা তো নিজেই ওয়াজ করতে পারি না, সন্তানদেরকে কিভাবে ওয়াজ করব? এই কারণে হাকিম লুকমান তার সন্তানদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। এজন্য মুসলমান ভাইরা আমার পুরো জোরে আবদার থাকবে, আপনি আপনার সন্তানদেরকে ওয়াজ নসিহত যেহেতু আপনি করতে পারবেন না, ভালো ভালো আদেশ যেহেতু দিতে পারবেন না, কোরআন সুন্নাহর আদেশ যেহেতু আপনি দিতে পারবেন না, ওই নবীর ঘর আশাউরা দারুল উলুম মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিবেন। আপনার সন্তানদেরকে ওই মাদ্রাসার শিক্ষকেরা গার্জিয়ান হয়ে, ওই আপনার মাদ্রাসার শিক্ষকেরা বাবা হয়ে তারা আপনার সন্তানদেরকে আদেশ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ওগো নবীজি, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আমার রাসূল, তোমাকে এমন সাথে আমি দান করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো নবীজি, তোমাকে এমন সাথে আমি দান করলাম যেই সাথীরা নিজেদের বেলায় পরস্পরের বেলায় সহনশীল এবং অপরের বেলায় কঠোর, কাফের মুশরিকদের বেলায় কঠোর। আপনি যদি তাদেরকে দেখেন ওগো নবীজি, তখন আপনি দেখতে পাবেন তারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি অর্জন করার জন্য সিজদা করতেছে, রুকু করতেছে, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। ওগো নবীজি, যদি আপনি তাদেরকে দেখেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে আপনি সিজদার আসর দেখতে পাবেন। ইমাম রাবিয়াতুর রায় রাহমাতুল্লাহি আলাইহির বাবা তার ঘরের মধ্যে ঢুকেই দেখলেন যে তার ঘরের মধ্যে একজন 25 বছরের যুবক বসা, যার চেহারার মধ্যে নূরের সাথে ঝলমল ঝলমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মালিক ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত সে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত অর্জন করে ফেলে। এরপরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত যখন অর্জন করে ফেলে, এরপরে বান্দা তার কথা বলার ধরনটা পাল্টে ফেলে, বান্দাদের কথা বলার স্টাইলটা পাল্টে দেয়। তখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো আল্লাহ, আমরা তো তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এরপরে আয়াতের মধ্যে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক একটা পথ দেখাও, তুমি আমাদেরকে সোজা একটা পথ দেখাও, তরিক অর্থ পথ, মুস্তাকিম অর্থ পথ। এখন তরিক আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তরিক নাই, মুস্তাকিম আনলেন কেন? মুস্তাকিম এই জন্য আনলেন, সিরাতে মুস্তাকিম এরকম পথকে বলা হয় যেই পথ একেবারে সোজা, যেই পথ কোনো এলোমেলো নাই, যেই পথ এই দুনিয়ার জমিন থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে গিয়ে জান্নাত পর্যন্ত। এই জন্য আমরা যে বললাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, অর্থাৎ তুমি আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন, কোরআন মাজিদের প্রথম পৃষ্ঠার মধ্যেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যে কিতাবের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, সন্দেহের অবকাশ নাই। হুদাল
লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব মুত্তাকিনরা, তোমরা যে আমার কাছে সরল সঠিক পথ চেয়েছিলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চেয়েছিলা, তোমরা যে আমার কাছে সিরাতে মুস্তাকিম চেয়েছিলা, এই নাও তোমাদেরকে আমি সিরাতে মুস্তাকিমের পথটা দেখিয়ে দিলাম। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন অনুযায়ী যদি তোমাদের মাথার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত তোমরা সাজাইতে পারো, তাহলে তোমরা সিরাতে মুস্তাকিম পেয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ দয়া! এ কারণে এই যে কোরআন, এই কোরআনের মধ্যে মজা আছে, এই কোরআনের মধ্যে পাওয়ার আছে, আছে কিনা? আছে। কোরআনের মধ্যে কেমন পাওয়ার আছে দেখবেন, হক্কানি উলামায়ে কেরামরা কোরআনের আয়াত করে ফু দিলে মাথা ব্যথা দূর হয়ে যায়, পেট ব্যথা দূর হয়ে যায়, হয় কিনা? হয়। এরপরেও কোরআনের মধ্যে কি পরিমাণ মজা আছে যে কোরআনের তেলাওয়াত শুনে অসংখ্য অগণিত কাফির মুসলমান হয়েছে, আপনারা তো অবশ্যই জানেন, সেদিকে আমি যাব না। কোরআনের তেলাওয়াত শুনে অসংখ্য অগণিত কাফির মুসলমান হয়েছেন। রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন মক্কার বড় বড় লিডাররা রাসূলের পিছনে এসে একেবারে চুপে লুকিয়ে রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেন, যেন রাসূল বুঝতে না পারেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেন, বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের আগে একবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেছেন, চুপি লুকিয়ে। রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত মজা লাগে, তিনি মনে ভাবলেন এটা মনে হয় কোনো কবির কবিতা। তিনি মনে এই জিনিসটা ভাবলেন। এই জিনিসটা যখন তিনি ভাবলেন, তখনই দেখেন রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আমি যে কালাম তেলাওয়াত করতেছি এটা কোনো কবির কবিতা নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি মনে ভাবলাম এটা মনে হয় কোনো কবির কবিতা মুহাম্মদ পাঠ করে, কিন্তু আমার এই মনের কথা মুহাম্মদ জানলো কিভাবে? তাহলে তো মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদের আয়াত তেলাওয়াত করেন, ওয়ালা বিকাউলি কাহিলিন কলিলাম মা তাযাক্কারুন, ওয়ালা বিকাউলি কাহিলিন কলিলাম মা তাযাক্কারুন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো গণকের গণক নয়, এটা কোনো জাদু মুদ্রা নয়, এটা কোনো জাদুর মন্ত্র নয়। এই কালাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কালাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআন গ্রহণ করেছেন, কোরআন গ্রহণ করে তারা সোনার মানুষে পরিণত হয়েছেন। জি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার অবস্থাটা এমন ছিল যে তার বকরি রাখালি করার মতো কোনো যোগ্যতা ছিল না। ইসলাম গ্রহণ করার পরে, কোরআনের ছায়া তুলে আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার অবস্থাটা এমন হয়ে গেল যে তার হাতের ইশারায় শুকনা নদীতে পানির জোয়ার এসে যায়। সুবহানাল্লাহ। ওমরের পায়ের আঘাতে মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে যায় এবং ওমরের জন্য জান্নাতের সুসংবাদ চলে আসে। খুলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ঠিক কিনা? আরেকটা আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কিনা? চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় যেন আর বিচার, অন্যায়ের অবসান কোনদিন আর কি হবে না। খুলাফায়ে রাশিদার সোনালী দিন
কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন কুলে হাসে না। খলিফা উমরের মতো শাসনে, যে উমরের মতো শাসনে কোনো জীব না খেয়ে মরেছে, সে উমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। এ কারণেই মনে করেন আপনার ঘরে আপনার সন্তানকে বিয়ে করাইয়েই হোক আর যে কোনো উপায়েই হোক, টেলিভিশন চলে আসছে, সিনেন তো টেলিভিশন, মনে করেন টেলিভিশন চলে আসছে। এখন টেলিভিশন রাখার এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে আপনি কোরআন রাখেন। এখন যদি আপনি টেলিভিশনটা ওই জায়গার মধ্যে রাখেন, তাহলে আপনার এই সিনারিটা দেখতে খুব সুন্দর হবে। এই জায়গা ছাড়া অন্য জায়গায় এত সুন্দর দেখা যাবে না। এখন আপনার ঈমান যদি মজবুত হয়, যদি আপনার ঈমান যদি মজবুত না হয়, তাহলে এই কোরআনের ধাক্কায় টিভি বের হয়ে যাবে। আর ও মুসলমান, আপনার ঈমান যদি মজবুত হয়, আপনার ঈমান যদি পাক্কা হয়, শক্ত হয়, তাহলে কোরআনের ধাক্কায় টিভি আপনার ঘর থেকে বের হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এ কারণেই আমরা কোরআন থেকে অনেক দূরে, অনেক গাফিল। কোরআন থেকে আমরা অনেক দূরে। আমাদের চলাফেরা, আমাদের অবস্থা দেখলে মনেই হয় না, বুঝাই যায় না যে আমাদের এই দুনিয়ার জমিন থেকে একদিন চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। আমাদের চলাফেরা দেখলে বুঝাই যায় না, ঠিক কিনা? অথচ মরণ এমন একটা বিষয়, মরণ এমন একটা মাসআলা, যেই মাসআলা ছোট বড়, নারী পুরুষ, হিন্দু মুসলিম, আপনি যা বলেন না কেন, কেউই অস্বীকার করতে পারবে না। মরণের মাসআলায় সবাই একমত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে। এজন্য কবিতার কবির ভাষায় খুব সুন্দর করে বলেন, মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তোমায় লাইবে গিরি। মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? কোন জায়গায় গিয়ে বাঁচা যাবে মরণের হাত থেকে? মরণ যখন চলে আসবে, এক সেকেন্ড আপনার জন্য অপেক্ষা করবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবেন, মালাকুল মউত যখন চলে আসবে, আজল যখন চলে আসবে, এক সেকেন্ডও দেরি করা যাবে না। যদি বলেন যে স্যার আমি তো এখন আগাত আছি, থামাইবনি, যদি আমি আপনার খাওয়ানো আছি, খায় খাওয়ানো তো পুলিশও মানে না, আপনি গাইতানি, থামাইবনি, আমাইতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। যার মরণ যখন আসার তখনই হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা এই দুনিয়ার জমিনে আসো, এই দুনিয়ার জমিনটা হলো তুচ্ছ একটা জিনিস, তুচ্ছ একটা বিষয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
এই দুনিয়ার জমিনটা হলো তুচ্ছ নাপাক। এজন্য যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনো, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে জান্নাতে এমনি এমনি যেতে পারবা না। তোমরা জান্নাতে যেতে হলে আমার বান্দাদের মিছিলে শামিল হইতে হবে। আর আমার বান্দাদের মিছিলে যদি তোমরা শামিল হইতে পারো তাহলে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যেতে হলে আমার বান্দাদের মিছিলে শামিল হতে হবে। আমার বান্দাদের মিছিলের মধ্যে যদি তোমরা শামিল হইতে পারো তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা। এখন আজকের যে মাহফিলটা, এটা কি আল্লাহর বান্দাদের মিছিলের মাহফিল না? এখন যদি আপনার যারা এলাকার মানুষ আছেন, আশেপাশের মানুষ আছেন, যদি এই মিছিলে শামিল হইতে পারেন আর আল্লাহর দরবারে যদি এই শামিল হওয়াটা গ্রহণযোগ্য হয়ে যায়, আমি আজকে গ্যারান্টি দিয়ে গেলাম, তাহলে এই শামিল হওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে এটাই আপনার আমার জিন্দেগীর নাজাতের উসিলার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমরা যে দুনিয়ার জমিনে এসেছি, আল্লাহ আমাদেরকে দুইটা টিকিট দিয়ে পাঠিয়েছেন। দুইটা টিকিট দিয়ে পাঠিয়েছেন। দুইটা টিকিট কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আমি আমার বান্দাদেরকে দুইটা টিকিট দিয়ে পাঠাইলাম। একটা টিকিট হইল হায়াত নামক টিকিট, আর একটা টিকিট হইল মউত নামক টিকিট। এ কারণে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। আমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয় না কেন? কারণ দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে ঢুকে গেছে, গান্দা মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে। তার কারণে মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না। আল্লাহ বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা হলো তুচ্ছ নাপাক, তুচ্ছ নাপাক। এজন্য সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মতেরা শুনো শুনো শুনো, দুনিয়ার মহব্বত তোমাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি তোমরা একটা কাজ করতে পারো তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। দুনিয়ার মহব্বত আস্তে আস্তে তোমাদের অন্তর থেকে বাইরে হয়ে চলে যাবে। সেই কাজটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতি আনিল মাউত। তোমরা বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করো। যদি তোমরা বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করতে পারো তাহলে আস্তে আস্তে তোমাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত বের হয়ে যাবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, উম্মতের জন্য এত পরিমাণ কষ্ট করলেন, এত কষ্ট মুজাহাদা করলেন, সেই রাসূলের দরবারে কি, রাসূলের রওজা শরীফের সামনে কি দাঁড়াইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে মনে চায়নি? কার কার মনে চায়? চমকতা রহে তেরে রওজে কা মনজর, दमकती रहे तेरे रोज़े की जाली, दमकती रहे तेरे रोज़े की जाली। हमें भी अता अशोक अबू दर, हमें भी अता जज्बाए बिलाली, हमें भी अता जज्बाए बिलाली। बोलेন आमीन। এটা একটা দোয়া। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা যে মাহফিলে আসছি এটা মসজিদের মাহফিল না, মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা? আমি এতক্ষণ পর্যন্ত যেই আলোচনা করলাম, কোরআনের আলোচনা করলাম,
এই কোরআন এই মাদ্রাসার মধ্যে শেখানো হয়, আর সন্তানকে দিন শেখানো এটা আপনার উপর ফরজ। একজন মানুষ ছিলেন, অতীতকালে একজন মানুষ ছিলেন, যিনি পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, ও আল্লাহ, আপনি তো আমাকে দুনিয়ার জমিনে গরিব করে বানাইছেন, কালো করে বানাইছেন, তবে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নেওয়ার পর আমি কাল কিয়ামতের ময়দানে যখন আখিরাতের জমানা শুরু হবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে, তখন আর আমি বেডঙ্গা বেসাইতে থাকতে চাই না, আমি আর গরিব থাকতে চাই না, তখন আমি ধনী থাকতে চাই। এখন তিনি বলতেছেন যে যদি আমি মৃত্যুর পরে ধনী থাকতে চাই, ধনী হইতে চাই, যদি জান্নাতে যেতে চাই, তাহলে তো আল্লাহকে রাজি খুশি করতে হবে, ঠিক কিনা? আর সর্বপ্রথম তিনি কল্পনা জল্পনা করে বাড়ির করলেন কোন কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন। তার নাম হলো হাকিম লুকমান। তার নাম কি? হাকিম লুকমান পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া, কোনো বক্তা নাই, কোনো মাঠ নাই, কোনো প্যান্ডেল নাই, কোনো মাইক নাই, কোনো চেয়ার নাই, কোনো শ্রোতা নাই। হাকিম লুকমান নিজেকে নিজে ওয়াজ করেন, নিজেকে নিজে নসিহত করেন। হাকিম লুকমান বলেন, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে প্রথমত তিনটা জিনিস দ্বারা। কয়টা জিনিস দ্বারা? তিনটা জিনিস দ্বারা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে চক্ষু দ্বারা, দ্বিতীয় নম্বর নাফরমানি করে জবান দ্বারা, তৃতীয় নম্বর নাফরমানি করে লজ্জাস্থানের দ্বারা। ওগো আল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা করতেছি যে আমি আর আপনার এই তিনটা অঙ্গ দ্বারা আর আমি আপনার নাফরমানি করব না। এবার হাকিম লুকমান নিজেকে নিজেকে ওয়াজ করে হাকিম লুকমান এবার বাড়ির মধ্যে চলে গেলেন। হাকিম লুকমান এবার বাড়ির মধ্যে চলে গিয়ে তার সন্তানদেরকে নসিহত করতেছেন। হাকিম লুকমান তার সন্তানদেরকে খুব আদর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া। হাকিম লুকমান আব্বু বলে ডাকতেছেন, মায়ের ডাক দিয়েছেন। এজন্য সন্তানদেরকে যখন আপনি ওয়াজ করবেন, যখন আপনি আদেশ দিবেন, তখন সন্তানদেরকে আদরে ডাক দিবেন, মায়ের ডাক দিবেন। হাকিম লুকমান মায়ের ডাক দিয়েছেন ও আব্বু। হাকিম লুকমান বাড়িতে গিয়ে তার সন্তানদেরকে ওয়াজ করেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হাকিম লুকমান তার সন্তানদেরকে খুব মায়ের একটা ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া, হে আমার আব্বু জান, তোমরা শুনো শুনো শুনো, তোমরা এদিকে আসো। লা তুশরিক বিল্লাহ, আমি বাবার পক্ষ থেকে তুমি তোমাদের সন্তানের প্রতি প্রথম নম্বর আদেশ হলো লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো অত্যন্ত বড় জুলুম। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তানেরা তোমরা নামাজ কায়েম করবা, হে আমার সন্তানেরা তোমরা নামাজ কায়েম করবা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না। এজন্য সন্তানদেরকে ওয়াজ করা, নসিহত করা। এখন আমরা নিজেই ওয়াজ করি না, সন্তানদেরকে কি করব, ঠিক কিনা? আমরা তো নিজেই ওয়াজ করতে পারি না, সন্তানদেরকে কিভাবে ওয়াজ করব? এই কারণে হাকিম লুকমান তার সন্তানদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। এজন্য মুসলমান ভাইরা আমার পুরো জোরে আবদার থাকবে, আপনি আপনার সন্তানদেরকে ওয়াজ নসিহত যেহেতু আপনি করতে পারবেন না, ভালো ভালো আদেশ যেহেতু দিতে পারবেন না, কোরআন সুন্নাহর আদেশ যেহেতু আপনি দিতে পারবেন না, ওই নবীর ঘর আশাউরা দারুল উলুম মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিবেন। আপনার সন্তানদেরকে ওই মাদ্রাসার শিক্ষকেরা গার্জিয়ান হয়ে, ওই আপনার মাদ্রাসার শিক্ষকেরা বাবা হয়ে তারা আপনার সন্তানদেরকে আদেশ করবে, ঠিক কিনা? এ কারণে সন্তানদেরকে ওয়াজ করা, সন্তানদেরকে ভালো ভালো আদেশ দেওয়া। মুসলমান ইমানদার ভাইরা আমার অনেক সময় দেখি যে মা বাবা দুজন মিলেও একজন সন্তানকে মানুষ করতে পারেন না। আবার অনেক সময় দেখি বাবা বিদেশ, কিন্তু মা সন্তানকে এমন ভাবে মানুষ করেন যে জামানার বড় মুহাদ্দিস বানায় দেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা আছে, ইমাম রাবিয়াতুর রায় রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। ইমাম রাবিয়াতুর রায় রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মায়ের গর্ভের মধ্যে ছিলেন,
তখন তার বাবা জিহাদের ময়দানে চলে গেছেন আর তার মায়ের হাতে 25,000 দিনার রেখে গেছেন যে এই দিনারগুলা তুমি আমার সন্তানের পিছনে ব্যয় করবা, আমার সন্তানকে শিক্ষিত করবা, আমার সন্তানকে দ্বীন শিক্ষা দিবা। কি শিক্ষা দিবা? দ্বীন শিক্ষা দিবা। 25 বছর পর ইমাম রাবিয়াতুর রায় বাড়ির মধ্যে আসলেন, রাস্তাঘাট চিনেন না, বাড়ি খুঁজে বার করলেন, বের করে এসে ঘরের মধ্যে ঢুকিয়ে দেখেন যে তার ঘরের মধ্যে একজন যুবক, 25 বছরের যুবক বসা আছে। তার সন্তানের বয়স এদিকে 25 বছর হয়ে গেছে, আর চেহারার মধ্যে নূরের আসর, চেহারার মধ্যে আমলের আসর। বলেন সুবহানাল্লাহ। কেন চেহারার মধ্যে নূরের আসর থাকবে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ। ওগো নবীজি, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো আমার রাসূল, তোমাকে এমন সাথে আমি দান করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি, তোমাকে এমন সাথে আমি দান করলাম যেই সাথীরা নিজেদের বেলায় পরস্পরের বেলায় সহনশীল এবং অপরের বেলায় কঠোর, কাফের মুশরিকদের বেলায় কঠোর। আপনি যদি তাদেরকে দেখেন ওগো নবীজি, তখন আপনি দেখতে পাবেন তারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি অর্জন করার জন্য সিজদা করতেছে, রুকু করতেছে, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। ওগো নবীজি, যদি আপনি তাদেরকে দেখেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে আপনি সিজদার আসর দেখতে পাবেন। ইমাম রাবিয়াতুর রায় রাহমাতুল্লাহি আলাইহির বাবা তার ঘরের মধ্যে ঢুকেই দেখলেন যে তার ঘরের মধ্যে একজন 25 বছরের যুবক বসা, যার চেহারার মধ্যে নূরের সাথে ঝলমল করে। এই কারণে একজন মাও পারে সন্তানকে দ্বীন শিখাইতে, পারে কিনা? এজন্য আমার সর্বশেষ যে আবদারটা থাকবে, ও মুসলমান যারা হাসাউরার গ্রামের মানুষ আছেন, বিশেষ করে আপনারা এবং আশপাশের মানুষেরা, এই যে মাদ্রাসা আপনাদের সামনে হাসাউরা দারুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। কিভাবে সাহায্য সহযোগিতা করবেন? যে প্রথম নাম্বার সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সন্তানকে পাঠিয়ে, দ্বিতীয় নম্বর সাহায্য সহযোগিতা করবেন জবান দ্বারা, তৃতীয় নম্বর সাহায্য সহযোগিতা করবেন মালের দ্বারা, চতুর্থ নম্বর সাহায্য সহযোগিতা যদি এই কোনটা দ্বারা করতে না পারেন, অন্তর দ্বারা ভালোবাসবেন। পারবেন কিনা? যতটুকু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।